আজ ব্লগের শুরুতেই সকলকে জানাই গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধন ব্লগসের আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকাল থেকে ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর বাড়িতে বাবু, আপনাদের দাদা কেউই নেই, সবাই নিজের নিজের কাজে বেরিয়েছে। আর এই যে আমার ছোট্ট বন্ধু বৃষ্টিতে ভিজতে ভিজতে একবার করে আসছে আর একবার করে চলে যাচ্ছে। তো চারিদিকের কাপড় চোপড় সব ভিজে, দেখুন একদম কিচ্ছু শুকোয়নি। সকালে মেলেছি তো এখনও পর্যন্ত কিচ্ছু শুকোয়নি। আর বাবুর জুতোগুলো আজকে কাচলাম তো খুব ময়লা হয়ে গেছিলো। আর আমার যে সামনের বাড়িটা ছিল না, জঙ্গল, তো ওটা আগে থেকে পরিষ্কার হয়েছে, দেখবেন। আর এই যে কিচ্ছু শুকোয়নি, সব ভিজে। এখানে কিছু মেলেছি আর এই যে এখানে ঘরের মধ্যে কিছু, মানে আজ বেশ কয়েকটা জিনিস কাচা হয়েছে, তো সেই জন্য এধার ওধার করে মেলতে হয়েছে। এত ভিজে চারিদিকে, আর ঘরের মধ্যে একটা কেমন গন্ধ ওঠে না, না দেখাই। তো সিঁড়িতেও কিছু মেলেছি, কি করব, মেলার জায়গা নেই আর কাঁচা হয়ে গেছে বেশি। সকালবেলায় রোদ দিয়েছিল একদম ভোরের দিকে, যখন বাবান স্কুলে গেল না তখন রোদ দিয়েছিল, কিন্তু তারপরে হঠাৎ করে দেখছি মেঘ করে গেল আর বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আজকে জলখাবারে সবাই ভাত খেয়েছি, বাবুও ভাত খেয়েই স্কুল গেছে, আর আপনাদের দাদাও আজকে জলখাবারে টিফিনে ভাত খেয়েছে, তো আমিও ভাত খেয়েছি। তো সেই জন্য আজকে লাঞ্চে কিন্তু আর ভাত রান্না করব না, আজকে পরোটা আর পটলের তরকারি, তার সঙ্গে সে বললো আবার উচ্ছে আলু ভাজতে। তো দেখি উচ্ছে ভাজবো, কি সবজি আছে, আর পটলটা বার করি, দাঁড়ান। আর এই যে কি করা হচ্ছে, ফ্রিজের মধ্যে সে ঠান্ডা পেয়ে বসেছিল। চলুন, বাড়ির কাজকর্ম সব কমপ্লিট। এই যে আলুটা খোসা ছাড়িয়ে এখানে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, আর জলখাবারের বাসনগুলো এখনও ধোয়া হয়নি। আর এদিকে একটু দুধ আছে, দুধটা ফুটিয়ে নিয়েছি, এটা ঠান্ডা হোক। আর এদিকে ডালটা আছে, তো চলুন যাই। তো আমি রান্নাঘরের কাজ কিছুটা মানে শেষ করে দিয়ে চলে এসেছি তরকারিগুলো কাটতে। তো তরকারি কাটতে কাটতে একটু আপনাদের সঙ্গে চলুন গল্প করি। এই যে পটল দেখছেন, আগে আমার বাড়িতে কিন্তু পটল খুব কম রান্না হতো। যদিও আমি পটল খেতে খুব ভালোবাসি, কিন্তু আপনাদের দাদা বা বাবু কেউই কিন্তু অতটা পটল খেতে ভালোবাসতো না। কিন্তু ধীরে 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 আমি তাদেরকে অভ্যাস করিয়েছি। তো নানা রকম ঝোল ঝাল, তারপরে পটলের দোরমা, নানা রকম পটলের রেসিপি করে তাদেরকে এই জিনিসটা আমি বুঝিয়েছি যে পটলটা খারাপ সবজি নয়, এটা খুব ভালো সবজি, এবং ভালোভাবে রান্না করলে এটা খুব ভালো টেস্টফুল একটা সবজি। তো যাই হোক, এখন তারা আবার খুব পটলের তরকারি খেতে ভালোবাসে। তো আপনারা কে কে আমার মতন এরকম নিরামিষ পটলের তরকারি করেন বা পটল খেতে ভালোবাসেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। তো আপনাদের সাথে গল্প করতে করতে এই যে পটলের খোসাটা কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে। আর আপনারা সে কথাটা কি ভুলে গেছেন যে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো পটলটার বীজগুলো আমি কিন্তু বার করে দেবো, কেননা পটল খাওয়া অভ্যাস তাদেরকে করালেও এই বীজটা সমেত কিন্তু পটলটা তারা খেতে চায় না। এই জন্য আমি যখন পটলের দরমা বানাই তখন কিন্তু পটলের বীজটা ফেলে দিই না, এই পটলের বীজটা আমি অন্যভাবে কিন্তু পটলের দোরমায় ব্যবহার করি। তো আপনারা যদি
রেসিপিটি জানতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আমি কিন্তু চেষ্টা করব। আর এই টাইমে কিন্তু পটল অনেক ভালো পাওয়া যাচ্ছে, তো অবশ্যই রেসিপিটি শেয়ার করার আমি চেষ্টা করব। অবশ্যই আপনারা কিন্তু আমাকে জানাবেন। আর এদিকে উচ্ছেগুলো আমি লম্বা লম্বা করেই কেটে নিচ্ছি, এরকমই ভাজা করব। তো আমার মতন কে কে রুটি দিয়ে উচ্ছে ভাজা খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। আর উচ্ছে তো আমাদের শরীরের জন্য খুবই উপকারী। প্রত্যেক দিনের লাঞ্চ মেনুতে একটা তেতো রাখার অবশ্যই চেষ্টা করবেন, যেটা আমাদের শরীরের জন্যও হেলদি। আর আমাদের মুখে অনেক সময় এই যে বর্ষাকাল, জ্বর সর্দি কাশি এই সময় সিজনটা চলছে, রুচি থাকে না। তো এই উচ্ছে বা তেতো যে কোনো নিম পাতা এগুলো সবগুলোই কিন্তু আমাদের মুখে রুচি ফেরাতে সাহায্য করে। তো অবশ্যই দৈনন্দিনের খাবারে কিন্তু তেতোটা রাখার চেষ্টা করবেন। আর এটা তো বাচ্চাদের জন্য অবশ্যই ভালো। তো চলুন এবার রান্নাঘরে যাই। তো আমি এখানে তরকারি আলুটা তো দেখালাম যে আগে সেদ্ধ করে নিয়েছি। তো রান্না করার সময় না এরকমভাবে একটু গুছিয়ে রান্না করলে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় আর সুবিধা হয়। তো ধরেন আগে আলুটা ঢেলে দিই। গরম দেখছেন, বাপরে বাপ, ছ্যাঁকা লেগে যাচ্ছে, ছ্যাঁকা। তুলে নিয়েছি। আলুর জলটা ফেলবো না, আলুর জলটা তরকারিতে দিয়ে দেবো। আর এদিকে আমি নিরামিষ তরকারিটা বানাবো আজকে, তো সেই জন্য টমেটো, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট মিক্সিতে বেটে নেবো ভালোভাবে। এই যে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা ছাড়িয়ে নিয়েছি, এবার এটা একটু মিক্সিতে বেটে নিয়ে আসি। ততক্ষণ কড়াইটা গরম হতে বসিয়ে দিই, বরং পটলটা ভাজতে বসিয়ে দেবো বা উচ্ছেটা ভাজতে বসিয়ে দেবো, তাহলে সময়টা আরও কম লাগবে। যতক্ষণ আমি বাটবো ততক্ষণে এটা ভাজা হয়ে যাবে। তো সকালে একটু আলু ভেজেছিলাম, তো সেই জন্য কড়াইটা এখনো তেল আছে, তো ওই কড়াইটাতেই তরকারিটা করে নেব। আর এক্সট্রা করে আর একটা কড়াই করব না, এটাতেই হয়ে যাবে। তো যে তেলটা আছে না সেই তেলটাতে উচ্ছেটা ভাজা হয়ে যাবে, তো উচ্ছেটা আগে ভেজে নিই। দেখলাম যে জিরে ধনে এগুলো সব কিন্তু কোটোতে বাড়ন্ত হয়ে গেছে, মানে এগুলো ঢালা হয়নি। ঘরেই আছে, মাসকাবারি জিনিস যখন আনায় তখন তো বেশি করে আনে। তো রান্নাঘরে যে মশলাদানিগুলো থাকে না সেগুলোতে অল্প অল্প করে ঢালি, কেননা একসাথে বেশি ঢেলে দিলে সেই বর্ষাকাল কেমন হয়ে যায়, ওই জন্য অল্প অল্প করে ঢালি। তো বাড়ন্ত হয়ে গেছে, তো চলুন ওগুলো আগে ঢালি। আর ততক্ষণ উচ্ছেটা বরং ভাজা হোক, এটা চাপা দিয়ে দিই, তা হোক আস্তে আস্তে। রান্না করবার সময় না গুছিয়ে একটু রান্না না করলে আমার আবার ভালো লাগে না। তো এগুলো ভাবছিলাম যে ধুয়ে ফেলবো, তো কিছুতেই আর ধুতে সময় হচ্ছে না। যতবার খালি হচ্ছে ততবার দেখছি রান্নার তাড়াহুড়ো, আর যত ওইটাতেই মশলা ঢালা হয়ে যাচ্ছে। তো এটা আমাকে পরিষ্কার করতে হবে, কেন এরকমভাবে ঢালাটা ঠিক নয়। এই দু একবার ঢালা হয়ে গেল, ঠিক আছে। তো এবারে এটা যখন খালি হয়ে যাবে না তখন আমি পরিষ্কার করে দেবো। তো ওটাতে ধনে ঢাললাম, আর এই যে জিরেটা ঢেলে দিই। কাইচিটা কোথাও খুঁজে পেলাম না, এটা আমার ছেলের কাজ। ও যখনই মানে ওর প্রজেক্টের কিছু দরকার হবে, তার তো একটা প্রজেক্টের ব্যাগ আছে, তো একদিন দেখাবো দাঁড়ান আপনাদের যে ওর প্রজেক্টের ব্যাগটা কেমন। তো তার প্রজেক্টের ব্যাগটাতে যতই কাঁচি থাকুক না কেন, তার আমার রান্নাঘরের কাঁচিটারই বেশি প্রয়োজন। তো যাই হোক, দরকারের সময় আমিও খুঁজে পাচ্ছি না আর সেও খুঁজে পায় না। চলুন রান্নাঘরে যাই, উচ্ছেটা আবার বসানো আছে।
নান দেখি উচ্ছেটা কত দূর। উচ্ছে ভাজতে বেশি তেল লাগে না, আর এরকম কম আছে না, একটু কাঁচা কাঁচা করে। যেদিন আমরা আঁশ খাই সেদিনকে তো পেঁয়াজ লঙ্কা দিই, তো আজকে আর দিলাম না, আজকে এরকম নিরামিষই ভাজলাম। তো দেখবেন গরম গরম রুটির সাথে, পরোটার সাথে, বিশেষ করে রুটির সাথে এটা খুব ভালো লাগে উচ্ছে ভাজাটা খেতে, আর খুব কম তেলে ভাজা হয়ে যায়। দেখুন আমি কিন্তু বেশি তেল দিইনি, কড়াই যেটুকু ছিল সেটুকুতেই কিন্তু আমার উচ্ছেটা ভাজা হয়ে গেল, আর সেদ্ধও হয়ে গেছে উচ্ছেটা। কম আঁচ করে ঢাকা দিয়ে দিয়েছিলাম লবণ হলুদ দিয়ে। দাঁড়ান এটাকে এবার তুলে নিই। এই যে উচ্ছেটা ভাজা হয়ে গেল, চলুন পটলটা ভাজতে বসিয়ে দিই। একটু শুকনো কাপড়ে করে মুছিয়ে নিলাম, কড়াইটা গরম আছে ওই জন্য একটু সাবধান। তো যদি তেতো হয়ে যায়, বলা তো যায় না, ছোট বাচ্চা সে খেতে পারবে না, তার আবার উচ্ছে খেতে ভালো লাগে না, আবার তার বাবার উচ্ছেটা আবার খুব প্রিয়। পটলটা ভাজতে বসিয়ে দিই। আজ আমি কিভাবে নিরামিষ পটলের তরকারিটা রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে কড়ার মধ্যে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি, আর এই যে পটলগুলো তো দেখলেনই, আগে ধুয়ে জল ঝরিয়ে কেটে নিয়েছি ভালোভাবে। তো এটা একদম শুকনো ড্রাই হয়ে গেছে, জলটা ভালোভাবে ঝরিয়ে নেবেন। তো তেলটা গরম হোক। তো এবার পটলগুলো দিয়ে দেবো। এবার দেবো পরিমাণ মতন লবণ, আর অল্প হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব, আর পটলগুলো ভালোভাবে ভেজে নেব। তো পটলটা ভাজা হতে থাক, আর আমি ততক্ষণ এই যে মিক্সিতে একটু মশলাটা ঝটপট বেটে নিই। এই যে পটলগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, তো আরেকটু হোক, তারপর এগুলোকে তুলে ফেলবো। এই যে পটলটা এবারে তুলে নিলাম। তো চলুন এবার মশলাটা রেডি করে নিই। ফোড়নে দিচ্ছি কালো জিরে, কাঁচা লঙ্কা। লঙ্কাটার এত ঝাঁঝ যে আমি কাশিতে মানে অধৈর্য হয়ে গেলাম, এত ঝাঁঝ। তো সেই জন্য সাউন্ডটাকে অফ করলাম আর ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। তো এই যে ফোড়নটা হয়ে যাওয়ার পর আমি যে বাটা মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর এবারে আমরা যে রেগুলার মশলাগুলো ইউজ করি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সেগুলো আমি পরিমাণ মতন দিয়ে দিয়েছি। তো এখানে লবণটা অ্যাড করব না, কারণ আলুটা সেদ্ধ করার সময় আমি লবণ দিয়ে সেদ্ধ করেছি, সেজন্য আর এখানে লবণ দিচ্ছি না। আর আপনারা চাইলে এখানে অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করতে পারেন, কিন্তু আমি সেটা স্কিপ করেছি। তো এই যে রেগুলার মশলাগুলো দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। তো সেই জন্য মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আর ঢাকা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব।
তো চলুন মশলাটা কষানো হতে হতে আমি বরং ঝটপট পরোটার ডোটা তৈরি করে নিই। তো পরোটার ডোটা তৈরি করার জন্য আমি এখানে আজকে আটা দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু ময়দা ইউজ করতে পারেন। তো পরিমাণ মতন ময়দা নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, অল্প চিনি। আর চিনিটা স্কিপ করতে পারেন, কিন্তু দিলে পরোটার স্বাদটা কিন্তু খুব ভালো হয়। আর দেব সাদা তেল। তো আগে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিই, তারপর ওই সাদা তেলটা দিয়ে ময়ান দেব। ময়ানটা ঠিক মতন দেওয়া হয়েছে কি না সেটা কি করে বুঝবো? না, ভালোভাবে তেলটা মিশিয়ে নেওয়ার পর হাতের মধ্যে মুঠি করতে হবে। আর যদি দেখতে পাই যে ভালোভাবে মুঠি খুব সহজেই মুঠি হয়ে যাচ্ছে, আবার একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে, তখন বুঝতে পারবেন যে ময়দাটা কিন্তু পরোটার ডো হওয়ার জন্য একেবারে কিন্তু পারফেক্টলি ময়ান দেওয়া হয়েছে। তো এই যে ভালোভাবে মুঠি করে নিলাম, তো মুঠোও হয়ে যাচ্ছে আবার ভেঙেও যাচ্ছে অল্প চাপ দিলে। এবার অল্প অল্প জল দিয়ে এটা একটা সুন্দর সফট ডো তৈরি করে নেব। একবারে জলটা দিয়ে দেবেন না, বারে বারে দেবেন এবং অল্প অল্প করে জল মিশিয়েই ডোটাকে কিন্তু তৈরি করবেন। তারপর এটাকে আমি বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। তাহলে ডোটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে আর পরোটাগুলো কিন্তু অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে। তো আটাটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। তো চলুন এটা এবারে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দিই আর রান্নাঘরে যাই। রান্নাঘরেও তো মশলাটা কষতে বসানো আছে, তো ওটাও হয়ে যাবে। তো চলুন রান্নাঘরে আগে যাই। এই যে মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে, তো এটা আরেকটু কষা হবে। হ্যাঁ, এই যে দেখছেন মশলাটা কড়াইয়ের গা থেকে ছেড়ে ছেড়ে আসছে। তো এটাকে এবারে আর অল্প একটু এই যে আলু সেদ্ধ যে জলটা ছিল সেটা একটু দেব, দিয়ে আর একবার ভালো করে কষিয়ে নেব। নিরামিষ তরকারির মশলা না একটু ভালো করে না কষালে কিন্তু ভালো লাগে না। হ্যাঁ, অল্প পরিমাণ মতন চিনি দিচ্ছি। চিনিটা আপনারা স্কিপ করতে পারেন। এই যে এবারে পটল আর আলুটা দিয়ে দেবো এর মধ্যে। এবারে এটা একটু ফুটবে, তারপর নামিয়ে নেব। এটা একটু ফুটুক, এবারে ঝোলটা একটু কমে আসুক, ঢাকা দিয়ে দিই। তো তরকারির ঝোলটা ফুটে গেছে, এবার এটাকে নামিয়ে ফেলবো। এটা আছে একটু ঝোল ঝোলই নামাবো, আপনারা চাইলে কিন্তু শুকনো শুকনো তরকারিটা করতে পারেন। তো এটা নামিয়ে নিই আর আপনাদের সঙ্গে এর ফাইনাল লুকটা শেয়ার করি। এই যে তরকারিটা একদম রেডি। এটা এবার ঢাকা দিয়ে রেখে দেবো। আর ওই যে কড়াই টড়াইগুলো এবার একটু ঝটপট ধুয়ে নিই। ঢাকা দিয়ে দিলাম। হাতে হাতে কাজগুলো করে নিলে না খুব একটা ঝামেলা হয় না। এই যে বাবানেরও চলে আসার টাইম হয়ে যাচ্ছে, আর ওর বাবাও চলে আসবে এবার একটু পরে, মানে বাপুর পরে ওর বাবা আসে। তো হাতে হাতে করে নিলে অতটা সমস্যা হয় না। গরম আছে কড়াইটা।
বাবু স্কুল থেকে চলে এসেছে, আর এই যে সেই আসা মাত্রই ব্যাগে যা থাকে সব একসাথে বার করে দেবে। মানে বিশেষ করে তার খাতাগুলো, যে সে কী লিখেছে, সে কী ড্রয়িং করেছে, সেটা দেখানোর জন্য একদম মানে অধৈর্য হয়ে যাবে। তো যাই হোক, আসা মাত্রই বই, খাতা, টিফিন বক্স, জলের বোতল সব বার করে দিয়েছে। তো টিফিন বক্সটা বেসিনে নামিয়ে রাখলাম, আর জামা প্যান্টগুলো খুলে সে এখানে জড়ো করে রাখে, আর ব্যাগটাকে অন্যদিন টাঙিয়ে রাখে। কিন্তু আজকে তার আর সময় হয়নি, মানে সে একটু মানে টিভি দেখার জন্যে তার আজকে একটু বেশি ছটপট করছে সে। তো আমি তাকে বললাম যে ঠিক আছে যাও, তুমি একটু হাওয়াতে বসো, ততক্ষণ আমি এগুলো একটু গুছিয়ে রেখে দিই। তো এই কাপড়গুলো কেচে দিতে হবে, বাবুর এই ড্রেসটা খুব নোংরা হয়ে গেছে। আর এই যে আসা মাত্রই বল, ব্যাট, খেলার জিনিসপত্র সমস্ত কিছু, মানে সারাদিন সকাল থেকে সে বাড়িতে থাকে না, তো মানে আসা মাত্রই খেলনাপাতি সব কিছুই নামিয়ে একদম খাটের উপর ছড়িয়ে দেবে। বাবু স্কুল থেকে চলে এসছে, ও স্নান হয়ে গেছে। তো সে একটু এবারে টিভি দেখবে, আর আমি তার খাবারটা, পরোটাগুলো ঝটপট ভেজে দিই। কি ওটা? এটা হলো দুনিয়ার সবথেকে বড় ক্রেজি বল। ওকে, ঠিক আছে, আমি পরোটাটা ভাজি, পরে তোমার সাথে গল্প করব। দেখবে এদিকে দেখো, এই যে পরোটাগুলো এবার ভাজতে বসিয়ে দিয়েছি, আর বাবানে খুব খেতে পেয়ে গেছে। এদিকে পরোটাগুলো সব বেলে নিয়েছি, আর এবারে সেঁকে নিই ঝটপট। তো আজকের ব্লগ আর বেশি বড় করব না, অনেকটাই বড় হয়ে গেল। তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য নিয়ে যারা আমার ভিডিওটি দেখছিলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।